বাংলা বাঁচাও যাত্রা শুরু হতে চলেছে। ইনসাফ যাত্রা আমরা রেখেছিলাম ভোটের ঠিক 5-6 মাস আগে। বাংলা বাঁচাও যাত্রায় রাজ্যে কতটা সাড়া পাবে তোমার? ইনসাফ যাত্রাকে ছাপিয়ে যেতে পারবে? এটা ছাপানোর কোনো ব্যাপার নয় গো। ইনসাফ যাত্রার সাথে বাংলা বাঁচাও যাত্রার ইস্যুগুলো, যে দাবিতে ইনসাফ যাত্রা হয়েছিল, যে দাবিতে মানুষ ইনসাফ চাইছিল, যে দাবিতে বাংলাকে বাঁচানোর কথা হচ্ছে, একেবারে প্রান্তিক মানুষের দাবি, একেবারে আমাদের গ্রাম বাংলার, আমাদের কলকাতা শহরের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের দাবি, স্কুল বাঁচানোর দাবি। গত কয়েক বছরে বামফ্রন্ট সরকার যখন ছিল তার সবথেকে বড় সাফল্য ছিল যে প্রত্যেকটা ব্লকে ব্লকে স্কুল তৈরি করা। আর তৃণমূলের সবথেকে বড় সাফল্য স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া। 8,207টা স্কুল বন্ধ হয়েছে 2023-এর হিসেবে। এখন যদি সংখ্যাটা তারা আরও তার সাথে 500-550 স্কুল যুক্ত হয়ে গেছে। কর্পোরেশনের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। শুধু কর্পোরেশন না, পশ্চিমবাংলা স্কুল, পশ্চিমবাংলার যে আবাস যোজনা, রেগা, 100 দিনের কাজ, বিভিন্ন কিছু, তাতে দুর্নীতি না হলে বন্ধ হয়ে যাওয়া। এই যে বাংলা বাঁচাও যাত্রা, তা আসলে ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে, মহল্লায়, পাড়ায় বাঙালি মানুষদের, মানে যে মানুষদেরকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে বলে গোটা দেশের বিভিন্ন জায়গায় পুশব্যাক করা হচ্ছে, কেবল তাদের নয়, এই বাংলাতে থাকেন যারা এই বাংলাকে গড়েছেন, তাদেরও বিভিন্ন সময় তাদের যে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, তাদের যে অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে গণতন্ত্র, সমান অধিকার প্রতিষ্ঠার জন্য চলবে।